হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি নিয়ে আসছি নতুন একটি হাউস ওয়ারিংয়ের প্রশ্ন। দুইটি সুইচে দুইটি বাতি এবং একটি সুইচে একটি টুপিন সকেট সংযোগ চিত্র এবং প্র্যাকটিক্যাল ক্লাসের একটি ওয়্যারিংয়ের ডায়াগ্রাম সহকারে। তার আগে বন্ধুরা, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে ডায়াগ্রামে দেখিয়েছি দুইটি সুইচে দুইটি বাতি, একটি সুইচে একটি টুপিন সকেট। এরকম আমরা বাসা বাড়িতে কিন্তু ওয়্যারিং করে থাকি। আমি এখানে আপনাদেরকে যে ডায়াগ্রামটি অনুসারে আমি প্র্যাকটিক্যালি যে কাজটি দেখাচ্ছি, যে প্রত্যেকটি সুইচ, এখানে একটি ফিউজ এবং পিয়ানো ফিউজ, তিনটি সুইচ এবং একটি টুপিন সকেট আছে। তো প্রথমে আমি পিয়ানো ফিউজে আমার সোর্স থেকে যে লাইনটি নিয়েছি সে লাইনটি সংযোগ দিয়েছি একটি প্রান্তে বা প্রথম প্রান্তে, এবং অপর প্রান্ত থেকে আমি লুপ আকারে কেবল দিয়ে আমি সংযোগ দিয়েছি সুইচের সাথে, যে সুইচগুলো থেকে আমার আউটরে লাইন বের হবে বা আমার একটি বাতি সংযোগ হবে। তো আমি প্রথমে সুইচটি থেকে একটি বাতি বের হবে, একটি 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 বাতি বের হবে, সেই বাতিটি সংযোগ দিলাম এবং দ্বিতীয় সুইচটি দিয়ে এবং সংযোগ দিয়েছি যেখান থেকে ফেজ যাবে পোলারিটি অনুযায়ী, সেই পোলারিটি, কেবলের পোলারিটি চেঞ্জ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমি সে অনুযায়ী কানেকশন দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, একটি দিক কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, সেটি হলো কি, যখনই আমরা কাজ করব, ওয়্যারিং করব বাসায় সুইচ বোর্ডগুলোতে, তখন এরকম লুপ করে নেব। হ্যাঁ, 1.3 আমাদের এই লাইটিং লোডে যে কেবলের তার ব্যবহার করতে হয় সেটিও খেয়াল রাখবেন। আমি এখানে আপনাদের ভিডিও করার স্বার্থে আমি আমার দোকান থেকে বিভিন্ন ধরনের ফ্লেক্সিবল কেবল ব্যবহার করি বা যাই করি না কেন, আমি কিন্তু বলে যাচ্ছি যে কখন কোন কেবল কোন জায়গায় ইউজ করতে হবে, এবং পুনরায় আমি একটা ফুল ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, যেখানে আপনারা পূর্ণ একদম বাসা বাড়ির সব টোটাল কোন জায়গায় কী পরিমাণ ওয়্যারিং ব্যবহার করতে হবে, কতটুকু কেবল ব্যবহার করতে হবে, সব ওখানে ডিটেলস দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আপনারা দেখুন দুইটি সুইচের দুইটি সংযোগ দিয়ে দিয়েছি এবং সুইচ থেকে আরও একটি সুইচের সংযোগ নিয়েছি। সুইচটি কানেক্ট করলে তারপরে আমার সুইচটি অন করলে তৃতীয় সুইচটি, তারপরে আমার একটি টুপিন সকেট আছে, সেই টুপিন সকেটে সংযোগ দেব এবং টুপিন সকেটে লাইন যাবে। তার জন্য আমি সুইচের অপর প্রান্ত থেকে আমি একটি টুপিন সকেটে লাইন নিচ্ছি। এখানে দেখিয়ে দিচ্ছি যে সুইচ অন করলে শুধুমাত্র টুপিন সকেটে লাইন যাবে, এরকমটা। তো বন্ধুরা, টুপিন সকেট দিয়ে কিন্তু আমরা সাধারণত বাসা বাড়িতে চার্জ দেই, তারপরে বিভিন্ন রকমের বিভিন্ন সময় একটা ফ্যান, ছোট ফ্যান, জিএফসি ফ্যান বলি বা আপনার যে ডিএসিডিসি ফ্যান বলি বা হাই স্পিড ফ্যান বলি বা অন্য কিছু একটা কাজের জন্য বা মাল্টিপ্লাক্সের জন্য এই টুপিন সকেটটি আমরা ইউজ করে থাকি, টুপিন সকেটটি। হ্যাঁ, তো টুপিন সকেটে অনেক সময় ডাইরেক্ট দেওয়া থাকে। তো ডাইরেক্ট দেওয়া থাকলে হয় কি, আমি সুইচটা যে ভিতরে যখন প্লাগটা ঢুকাবো তখন দেখা যায় যে এক ধরনের ফায়ারিং করে, মানে সঠিকভাবে ঢুকানোর সময় দুইটা কানেকশন পাইতে না পাইতেই ফায়ারিং করে। আর আমার যদি একটি সুইচ সিস্টেম করা থাকে, আমি আগে টুপিন প্লাগটি ঢুকাবো, তারপরে কিন্তু আমি অন করব, এরকমটা। তার জন্য অনেক নিরাপত্তার জন্য একটি সুইচের প্রয়োজন হয়, হ্যাঁ, কন্ট্রোলিংয়ের জন্য। তো এখানে তারপরে আমার হয়ে গেল লাইনটি সংযোগ দেওয়া। এখন আমি নিউট্রালের সমস্ত সোর্স থেকে যে নিউট্রালটি আসছে এবং লোডের যে নিউট্রালগুলো সবগুলো একসাথে সুন্দরভাবে টুইস্ট করে তারপরে আমি এখানে একটি পিকটেল জয়েন দেবো এবং পিকটেল জয়েন্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে দিতে হয়। আপনারা যদি 1.3 3/22 কেবল ব্যবহার করেন, তার যে কন্ডাক্টরগুলো থাকবে সেই কন্ডাক্টরগুলো সুন্দরভাবে আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি ইনসুলেশন কেবলের সরিয়ে তারপর আপনারা টুইস্ট করবেন এবং টুইস্ট করে পিকটেল জয়েন্টটি দেবেন। পিকটেল জয়েন্টটি দিয়ে আপনারা তারপর সুন্দরভাবে পিভিসি ট্যাপিং করবেন। ট্যাপিং করে সুন্দরভাবে আপনারা সেটি আটকিয়ে দেবেন। হয়ে গেল আমার ওয়্যারিং মোটামুটি। এখন আমি আপনাদেরকে লোড যে কয়টি প্রান্তে আমি ভাল্ব লাগাবো, ভাল্ব লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা, আপনারা বাসা বাড়িতে এই ধরনের, আমি এখানে ছোট ছোট তার দিয়ে অল্প সীমিত জায়গায় করছি। আপনারা সেম কাজটাই কিন্তু আপনারা একটি দেয়ালে ওয়্যারিং করার সময় যে ভাল্বটা লাগানো থাকবে, সেটা হোক টিউবলাইট হোক এলইডি লাইট,
তখন আপনারা এইভাবেই কানেকশন দিবেন। ওকে বন্ধুরা, তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং দেখতেছেন, আমি আশা করি আপনাদের সেই ধৈর্য নিয়ে আপনারা দেখতেছেন। ভিডিওটি একটু লং হলে আপনারা কষ্ট করে দেখবেন, যাতে কোনো ধরনের কাজ করতে গেলে অপারগতা না আসে, যা ভুলে গেছি বা কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে এরকমটা কিছু। সরি বন্ধুরা, একটু বেশি বলে ফেললাম। তো এখানে আমি যে দেখিয়ে দিলাম এবং আপনাদেরকে দেখানোর পরে আমি এখন লাইন দেওয়ার আগে সুইচগুলো টেস্ট করে এবং লাইন দেব। সিরিজে আমার এখানে বোর্ড আছে, সেই সিরিজ লাইন থেকে আমি সোর্স থেকে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হবে এবং সেই সাথে আমি আপনাদেরকে লাইনটি অন করে দেখাবো যে প্রত্যেকটা লাইন 2 পিন সকেটে যে লাইন আসছে কিনা সেটা আপনাদের দেখাবো একটা সিস্টেমে। আমি দেখতে পাচ্ছি যে একটি সুইচের লাইন আসছে, আর একটি সুইচে হয়তো বা হোল্ডারের সমস্যা থাকে মাঝে মাঝে, বা লাইটের সমস্যা থাকে। এখন দেখুন বন্ধুরা, হ্যাঁ আসছে দুটোটাই দুইটাই আসছে লাইনে। প্রথম সুইচে আসছে, দ্বিতীয় সুইচে আলাদা আলাদা সুইচ। এবং 2 পিন সকেটে যে আমি অফ করলাম বা অন করলাম সেটা কীভাবে বুঝবো? আমি আলাদা করে একটি হোল্ডার দিয়ে 2 পিন প্লাগ দিয়ে বানিয়ে নিয়েছি যে হ্যাঁ 2 পিন সকেটে লাইন আছে এবং ফুললি কোনো সমস্যা নেই। তো এখানে একটি ভাল্ব লাগিয়েছিলাম 200 ওয়াটের, যেহেতু সিরিজ থেকে আমি লাইন টেনেছি, উৎস হিসাবে নিয়েছি, সেহেতু 200 ওয়াটের লাইটটা জায়গায় আমি 100 ওয়াট বা একটা এলইডি 5 ওয়াট, 10 ওয়াট, 20 ওয়াটের লাইট ব্যবহার করতে পারি। তাহলে আমার বোঝা যাবে যে এখানে কী সমস্যা হয়েছিল বা কোনো সমস্যা হয়েছে কিনা। আমার মনে হচ্ছে এখানে হোল্ডারের সমস্যা আছে। দেখুন বন্ধুরা, আমি যখন বাল্বটি একটু সুন্দরভাবে লাগানোর চেষ্টা করি তখন কিন্তু বাল্বটি জ্বলে, তার মানে হোল্ডারেও সমস্যা আছে। আমি হোল্ডার কয়েকটি সেদিনকারে নিয়েছি, সেই হোল্ডার কয়টি আবার দোকানের ভিতর কোথায় রেখেছি, আবার পুরাতন কয়টা হোল্ডার নিয়েছি। পুরাতন হোল্ডারের ভিতরে একটা পিন হয়তো বা লুজ আছে, যার কারণে ভালভের আউট পিছন প্রান্তে ইনপুট প্রান্তে পাচ্ছিল না, লুজের কারণে, স্প্রিংটা লুজ থাকার কারণে। তো এখন দেখুন বন্ধুরা, প্রত্যেকটাই কিন্তু ওকে আছে, প্রথম সুইচটি এবং দ্বিতীয় সুইচটি, এবং আমার এই যে 2 পিন সকেটে লাইনটি আমি চেক করছি সেটিও ওকে আছে। তো আমার কথা হলো এখানে বন্ধুরা, এইটি কমন একটি ড্রয়িং বা ডায়াগ্রাম, যেটি আমাদের বাসা বাড়িতে দেখা যায়। একটা রুমে এটা থাকে, সুইচ বোর্ডে 3টা সুইচ থাকে, একটা ফিউজ, 2টা সুইচ, একটা 2 পিন সকেট, তার জন্য একটি সুইচ, মানে 3টি সুইচ থাকবে, একটি 2 পিন সকেট থাকবে ইত্যাদি। তারপরে আমি নিয়ে আসবো আপনাদের কাছে ফ্যান ইত্যাদি। ততক্ষণ ভালো থাকবেন।